গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে মাশরুম মশালা। আমি সেজন্য মাশরুমটাকে ভালো করে গরম জলে ধুয়ে রেখেছি একটু নুন দিয়ে। এটা পেঁয়াজ কুচি, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, একটু আদা কুচি, রসুন কুচি, আর এটা হচ্ছে টমেটো। ঠিক আছে, এরপরে চলুন রান্নাটা কিভাবে করা যায় আপনাদেরকে একটু একটু করে আমি দেখাচ্ছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এরপরে সর্বপ্রথম আমি এতে দেব রসুন আর আদা কুচি, একটু কাঁচা লঙ্কা দেব তার সাথে। রসুন আর আদার সাথে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে মাশরুম মশালা। এটা ঝটপট হয়ে যায়, বেশি সময় লাগে না। একটু ফ্রাই হতে দেব। এটা কিন্তু হাই বা মিডিয়াম ফ্লেমেই হবে, ঠিক আছে? এই রান্নাটা আপনি হাই বা মিডিয়াম। পেঁয়াজটা অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো স্যার একটু হলেই আমরা একটু টমেটো দিয়ে দেবো। এই হলো টমেটো, গোটা টমেটো দিয়েছি, এই দিয়ে দিলাম। চলুন, অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে একে একে একটু মশলা দিয়ে দেবো। প্রথমে দেবো একটু নুন, স্বাদ মতো নুন দেব। তারপরে দেবো একটু হলুদ স্বাদ অনুযায়ী। এরপরে দেবো একটু চিনি, একটু দেবো লঙ্কার গুঁড়ো। ঢাকা দিয়ে দিলাম, এবার একটু 5 মিনিট ওয়েট করতে হবে। চলুন ঢাকাটা খুলে দেখি আমাদের মাশরুম মশালা কেমন রেডি হয়েছে। ওয়াও, কালারটা তো অপূর্ব হয়েছে। একটু ফ্লেমটা জোরে করে দেবো। এরপরে একটু এটাকে আর একটু ভাজবো সামান্য। এরপরে আপনি একটু গরম মশলা দিতে পারেন, আর তারপরে ধনে পাতা। আমার মাশরুম মশালা রেডি। তো আশা করি আপনাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। 50 সাবস্ক্রাইবার ছাড়া আমি লাইভ ভিডিও করতে পারবো না, সেই জন্যে প্লিজ করুন। শুভরাত্রি, বাই।